ইফতার সামনে নিয়ে যখন বসে থাকে তা আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা খায় না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার ভয়ে, তোমার ভয়ে। তো কি খায় না? বলে, আল্লাহ রূহ আফজা আছে, খায় না। আল্লাহ কত রকম শরবত আছে, খায় না। লেবুর শরবত, বেলের শরবত আছে না নাই? আল্লাহ তারা তো খায় না। পেঁয়াজও আছে, ফলমূল আছে, ছোলা আছে, মুড়ি আছে, কিছুই খায় না। তা আল্লাহ ফেরেশতাদের বলে, ফেরেশতা খায় না কেন? বলে, আল্লাহ তোমার ভয়ে খায় না। আল্লাহ আকবার বলবেন না? ও আল্লাহ তোমার ভয়ে খায় না। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা কি আমারে দেখছে? ফেরেশতারা বলে, না আল্লাহ তোমারে দেখে নাই। আল্লাহু আকবার বলবেন না? ফেরেশতারা বলে, আল্লাহ তোমারে তো দেখি নাই। আবার আল্লাহ ফেরেশতাদের বলে, আমার জান্নাত দেখছে। বলে, আল্লাহ না জান্নাত দেখি নাই। আবার আল্লাহ ফেরেশতাদের বলে, আমার ফেরেশতারা, আল্লাহ কি জাহান্নাম দেখছে? আল্লাহ বলে, আল্লাহ নাচ দেখি নাই, জাহান্নামও তো দেখি নাই। তো কিচ্ছু দেখি নাই, আল্লাহর দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, তারপরও আমার বান্দা খায় না কেন? বলে, আল্লাহ তোমার ভয়ে, আল্লাহ তোমার ভয়ে। সুবহানাল্লাহ বলবেন না? নাকি শ্বশুর বাড়ি যায় সুবহানাল্লাহ বলবেন? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও আমার ভাইয়ের জন্য বিশ্বনবী বললেন, কেউ যদি ইফতারকে সামনে নিয়ে যখন বসে থাকবে, বসে থাকার পরে বান্দা শুধু ইফতারের দিকে তাকাবে, ইফতারের দিকে তাকাবে, কোনো কিছু খায় না। যখন ইফতারের টাইম হয়ে যাবে, ইন্দামিন টাইম, তখন বান্দা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে। আল্লাহু আকবার। খাওয়া শুরু করে, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এজন্য ইফতার করার পূর্বে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ নবী বলতেছেন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে ইফতার সামনে নিয়ে, আল্লাহ তাআলা খুব খুশি হয়ে যায়, পছন্দ করেন। কেউ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন, যা চাই আল্লাহ তাই দিয়ে দেন। আল্লাহু আকবার বলবেন না? এজন্য ভাইরা, ইফতার নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। উভয়ে ইফতার করবেন, একা একা ইফতার করবেন না। আমরা তো অনেক সময় একা একা পাইলে একেবারে খাওয়া শুরু করে, না না, এরকম করবেন না। ইফতার করবেন, একজনকে একটা খেজুর হোক দিবেন, একটু শরবত দিবেন, একটা পেঁয়াজি দিবেন। একজনকে ইফতার করালে আল্লাহ তাআলা ওই রোজাদার ভাইয়ের সওয়াব দিবেন নাকি? দেবেন না? আল্লাহ দিয়ে দিবেন, তবে ওনারটা দিবেন না, কিন্তু আল্লাহ এক্সট্রা দিবেন। এজন্য আমরা রমজান মাসে মানুষকে ইফতার করাবেন, করাবেন তো ভাই? দেখি করাবেন, কে হাত তোলেন তো দেখি। তাই অন্তত একজনকে হলেও আপনি ইফতার করাবেন। একটা পেঁয়াজও দিবেন। আপনার পাশে কোনো জায়গায় একটা ইফতার অনুষ্ঠানে গেলেন আপনি, সেখানে যাওয়ার পরে একটা পেঁয়াজও দিবেন, একটা খেজুর তুলে দিবেন, অন্যজন আরেকজনকে দেবেন, আপনি অন্যজনের কাছ নেবেন। তাহলে দেখবেন আরেকজনের কাছ থেকে নেবেন, ওই ভাই আপনার রোজার সওয়াব পাবে, তবে আপনারটা কাটা হবে না, কমতি করা হবে না। আবার আপনি কারোরটা নেবেন, আল্লাহ তাআলা তাকেও সওয়াব দিবেন, আপনারটা কাটবেন না, তারটাও কাটবেন না। এজন্য এটা করতে রাজি আছেন মুসলমান? এই রমজানে করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের জন্য রমজানে যদি কেউ, আল্লাহ রাব্বুল আমিন বলেন, কেউ যদি রমজানে রোজা রাখে, আল্লাহর জন্য রাখবে, আর পুরস্কার দিবেন কে? কথা বলেন। আল্লাহ কিন্তু পুরস্কার দিয়ে যাবেন। বান্দা যখন আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহ কিন্তু তাকে পুরস্কার দেন। কেমন কথা দেখেন, হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ বলেন, বান্দা তুমি আমার জন্য রোজা রাখো, আমি তোমাকে প্রতিদান দেব। কত নিয়ামত, চিন্তা করছেন? আবার বিশ্বনবী বললেন, বান্দা যখন সারাদিন রোজা রাখবে, সারাদিন তখন তার বুকের তৃষ্ণায় তার বুকটা ফেটে ফেটে যায় অবস্থায় হবে। কঠিন কিয়ামতের দিন মানুষ যখন কঠিন রোদে যখন মাটিগুলো তামা হয়ে যাবে, মানুষের মগজগুলো গলে টকবক করে ফুটতে থাকবে, ওই কঠিন দিনে মানুষের পিপাসায় ছাতি ফেটে যাবে। দুনিয়াতে যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আমিন সেদিন কিন্তু তাদের আল্লাহ রাব্বুল আমিনের রহমতের পানি দ্বারা তাদের তৃষ্ণা মিটায় দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, চিন্তা করেন কিয়ামতের দিন আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যাবেন। আবার বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আমিন স্পেশাল একটা রোজাদারদের জন্য জান্নাত দিবেন, একটা জান্নাতের গেট দিবেন, তার নাম হচ্ছে রায়্যান, বাবুর রায়্যান। জান্নাতের গেটের নাম, দরজার নাম রায়্যান। এই গেট দিয়ে যারা জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে যারা তো তৃষ্ণার্ত ছিল সব তৃষ্ণার্ত মিটাই দিবেন কে? তাদের আর তৃষ্ণা থাকবে না, সঙ্গে সঙ্গে তৃষ্ণাগুলো মিটিয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না?